গত বছর ২০২৫ সালের ১৬ই জুলাই এনসিপি সারা দেশে চলমান যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার নাম পরিবর্তন করে বিশেষ নামে আখ্যায়িত করে গোপালগঞ্জে তাদের কর্মসূচি পালন করতে গিয়েছিল এবং সেখানে কি ঘটেছিল আমরা নিশ্চয়ই স্মরণ করতে পারি। গোপালগঞ্জবাসীকে খেপিয়ে দেয়া, টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর কবর রচনা করতে চাওয়া এবং গোপালগঞ্জবাসীকে নানা ধরনের বাজে মন্তব্য করা, গোপালগঞ্জবাসীর ফুঁসে ওঠা এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ৫-৬ জনের জীবনহানি এবং পরবর্তীতে আর্মির এপিসিতে চড়ে এনসিপি নেতাদের পলায়ন পর্ব, এগুলো আমরা দেখেছি। বিশেষ করে এসপি কার্যালয় থেকে, গোপালগঞ্জের এসপি কার্যালয় থেকে বাগেরহাট, খুলনা পর্যন্ত ওই রাস্তায় এপিসিতে চড়িয়ে এনসিপি নেতাদের, শীর্ষ নেতাদের, হাসনাত নাহিদ তাদেরকে এপিসিতে চড়িয়ে যেভাবে আর্মির প্রোটোকল দিয়ে ফায়ার করতে করতে রাস্তা অতিক্রম করার দৃশ্য এনসিপির এক নেতার লাইভে, ফেসবুক লাইভে আমরা দেখেছিলাম, সেটা একটা যুদ্ধের বর্ণনা যেন। সেই ঘটনার ১ বছর পূর্তি হতে চলেছে আগামীকাল এবং সেই ১ বছর পূর্তি হওয়ার প্রাক্কালে আমাদের চোখে পড়ছে ছাত্রলীগের কিছু কর্মকাণ্ড গোপালগঞ্জে এবং তারা এই যে ১ বছর পূর্তি উপলক্ষে একটা ভিডিও ছড়িয়ে দিয়েছে। সেই ভিডিওতে আমরা দেখছি গোপালগঞ্জে ১৬ই জুলাইকে স্মরণ করে, ১৬ই জুলাই আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা ৫-৬ জন মারা গেছে তাদেরকে স্মরণ করে তারা একটা বড় ধরনের মশাল মিছিলের শোডাউন করেছে এবং সেখানে নানা ধরনের উত্তেজনাকর বক্তব্যও দেয়া হয়েছে। ছড়িয়ে পড়া সেই ভিডিওটা সত্যিকার অর্থেই গোপালগঞ্জের নাকি এআই দিয়ে তৈরি? কারা ছড়িয়ে দিল, কিভাবে ফেসবুকে ছড়িয়ে পড়লো? চলুন একটু এই মিছিল থেকে কি বক্তব্য আসলো, কি তাদের উদ্দেশ্য, সেটা একটু বোঝার চেষ্টা করি। মিছিলের একটু ভিডিও দেখে সেটার সত্যতা নিরূপণ করার চেষ্টা করি। সেটা সত্যই ভিডিও নাকি এআই দিয়ে তৈরি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গোপালগঞ্জে ১৬ই জুলাই গত বছরের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ গোপালগঞ্জবাসীর জন্য এবং এনসিপির জন্য, যে কারণে এনসিপি এবার জুলাইয়ে যে পদযাত্রার ঘোষণা করেছে এবং পদযাত্রা চালাচ্ছে সেখানে গোপালগঞ্জের নাম নেই, তালিকা থেকে গোপালগঞ্জকে বাদ দেওয়া হয়েছে। গত বছরে যে কাণ্ডটা ঘটেছিল এবং অনেকেই অভিযোগ করেন, অনেকে মানে একেবারে এনসিপির গোড়া সমর্থক ছাড়া সবাই অভিযোগ করেন এটা এনসিপির পরিকল্পিত। তারা চেয়েছে ওখানে একটা ঝামেলা বাঁধাতে এবং ঝামেলা বাঁধিয়ে ওটাকে আরও কিছুদিন রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করতে। তারা টেকনিক্যালি গোপালগঞ্জটাকে অ্যাভয়েড করলেই পারতো, কিংবা সারা দেশে যে পদযাত্রা যেভাবে করছিল নর্মালি সেভাবেই করতে পারতো, আলাদাভাবে আলাদা শিরোনাম দিয়ে গোপালগঞ্জকে উদ্দেশ্য করে নানা ধরনের বিদ্বেষমূলক বক্তব্য না দিয়েই তারা কাজটা করতে পারতো। এখন গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় গিয়ে যদি আপনি বঙ্গবন্ধুর কবর রচনা করতে চান তাহলে তো বিপত্তি ঘটবে। এই বুদ্ধিটা থাকা উচিত আসলে। এখন তো ধরেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থানে গিয়ে, বগুড়াতে গিয়ে যদি কেউ বলে যে আমি জিয়ার কবর রচনা করতে চাই, তাহলে কি তার ফিরে আসার কোনো সম্ভাবনা রয়েছে? তবুও কিন্তু গোপালগঞ্জে যে ঘটনা, সেই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিপিকে প্রচণ্ড শেল্টার দিয়েছিল, যার কারণে এক ধরনের বলা যায় যে সৌভাগ্য যে তাদের কিছু হয়নি। কিন্তু বিনিময়ে অন্যদিকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মী ৫-৬ জন কিন্তু মারা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এবং এই ঘটনা ঢাকায় রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে বসে মনিটরিং করতে দেখা গিয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। তখন থেকেই অভিযোগ আসছিল যে এই ঘটনা একেবারে পরিকল্পিত, সাজানো একটা প্রক্রিয়ার মাধ্যমে
করা হয়েছে। যাই হোক, সেই ব্যাপার তো ছিলই, পক্ষে বিপক্ষে কথা থাকবে, এটাই স্বাভাবিক। সেই ঘটনার স্মরণে 16ই জুলাই স্মরণে আমরা দেখছি যে আজকে রাতে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেটা হচ্ছে মশাল মিছিলের ভিডিও, এবং সেটা গোপালগঞ্জের ভিডিও। সেরকম সেখানকার কথাবার্তা, অডিও, বক্তব্য সেটাতে মোটামুটি পরিষ্কার হয়েছে। সেই ভিডিওর কথা ছাড়া, কারণ কথাগুলো আমরা শোনাতে চাই না, কারণ এক ধরনের ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে তো নিষেধাজ্ঞা রয়েছে, সুতরাং তাদের বক্তব্য প্রচার আমাদের প্ল্যাটফর্মের কোনো কর্ম হতে পারে না। আমরা শুধু প্রেক্ষাপটটা আলোচনা করতে চাই। সেই ভিডিওর একটু অংশ আপনারা দেখে আসুন। এটা দেখে আপনার কি রিয়েল ভিডিও মনে হয় নাকি এআই দিয়ে তৈরি করা ভিডিও মনে হয়? আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি তাতে এটা এআই দিয়ে তৈরি ভিডিও মনে হয়নি। আমার ধারণা ভুলও হতে পারে। তবে সেখানে যে বক্তব্যগুলো, সেখানে মিছিল করা হয়েছে, তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিল করেছে, শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে, এবং সেখানে যে বক্তব্য এসেছে সেটা হচ্ছে যে ঐতিহাসিক 16ই জুলাইকে স্মরণ করতে চায় তারা। 16ই জুলাইয়ে যারা আওয়ামী লীগের মারা গেছে ওই দিন, ওখানে তাদেরকে স্মরণ করতে চায়, এবং তারা বলছে যে এই গোপালগঞ্জ আওয়ামী লীগের পুণ্যভূমি, আওয়ামী লীগের পুণ্যভূমি, এখানে বঙ্গবন্ধু শুয়ে আছেন, এটাকে আওয়ামী লীগের পুণ্যভূমি, এবং এক পর্যায়ে তারা এটাও বলছে বাংলাদেশের পুণ্যভূমি। যাই হোক, তারা তাদের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এবং তারা এটাও বলছেন যে জুলাই যে আন্দোলন, সেই জুলাই আন্দোলন কোনোভাবেই শেখ হাসিনার বিপক্ষে আন্দোলন ছিল না। এটা কিন্তু একটা অদ্ভুত আশ্চর্যজনক একটা দাবি। তারা দাবি করছে এটা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল না, এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন ছিল। এবং সেই ক্ষেত্রে তারা এটাও উদাহরণ হিসেবে বলছে, যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনই হতো, এটা যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন না হতো, তাহলে 5 আগস্টের পরে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হতো না, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিতে আঘাত করা হতো না, সেগুলো গুড়িয়ে দেয়া হতো না, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়া হতো না, মুক্তিযোদ্ধাদের অপমান করা হতো না। এই বক্তব্যগুলো ওখানে দেয়া হয়েছে। যে বক্তব্যগুলোর যে উদাহরণগুলো দেয়া হয়েছে, সেই উদাহরণগুলো কিন্তু সত্য, ঘটনাগুলো ঘটেছে। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাকে জুতা দিয়ে গালে মুখে মারা হয়েছে, মুক্তিযোদ্ধার টুটি চেপে ধরা হয়েছে, মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে দেয়া হয়েছে, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে, সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে দেয়া হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়ার সঙ্গে আওয়ামী লীগের একটা কানেকশন থাকতেই পারে, তারা তৈরি করতেই পারে, তারা তাদের মতো করে ন্যারেটিভ তৈরি করতে পারে। বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরের বাড়ি ভাঙার সঙ্গেও আওয়ামী লীগের সংযোগের একটা ন্যারেটিভ তৈরি করতেই পারে, কারণ তাদের ভাষ্য আমরা শুনেছি যে এটা আওয়ামী লীগের পুণ্যভূমি, এই তীর্থস্থান গুড়িয়ে দিতে হবে, তাদের বক্তব্যে আমরা শুনেছি। কিন্তু মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো, যেমন মুজিবনগরে মুক্তিযুদ্ধের শত শত, অন্তত 3 শতাধিক ভাস্কর্য ভেঙে দেয়া হলো, এর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কি? এর সঙ্গে তো আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকার কথা নয়, কারণ এই মুজিবনগর কমপ্লেক্স, মুজিবনগরের যে স্থাপনা, সেই স্থাপনা তো আওয়ামী লীগের সময় তৈরি হয়নি। তাহলে ওখানে আক্রমণ করা হলো কেন? এই যে বিজয় সরণিতে 52 থেকে 71 পর্যন্ত স্মৃতিময় 6টা ধাপে তৈরি করা ভাস্কর্য, সেটা অন্তর্বর্তীকালীন সরকার নিজে সরকারি উদ্যোগে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল কেন? কার স্বার্থে? এবং সেটা গুড়িয়ে দিয়ে, মুক্তিযুদ্ধের 52 ভাষা আন্দোলনের স্থাপনা গুড়িয়ে দিয়ে সেখানে জুলাই স্থাপনা তৈরি করবে অন্তর্বর্তীকালীন সরকারের সেই ইচ্ছা আমরা দেখেছি। কেন? কি কারণে? কোন স্বার্থে? এই উদাহরণগুলোতে বলা যায় যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এক ধরনের আক্রমণ তো ছিলই, সেই দাবিগুলো ওখানে করা হলো, কিন্তু যে দাবিটা করা হলো এটা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন ছিল না, সেটা কতটা সত্য সেটা নিয়ে বিতর্ক হতে পারে। অনেকদিন পরে গোপালগঞ্জের আওয়ামী লীগের মানুষদের একটা বড় একটা হুঙ্কার কিংবা কর্মসূচি এরকমটা দেখলাম, যদিও এর পরবর্তীতে সেখানে পুলিশি অভিযান কিংবা গ্রেপ্তার, এই ব্যাপারগুলো নিয়ে গণমাধ্যমে তেমন কোনো আপডেট আমরা এখন পর্যন্ত পাইনি। হয়তোবা এরপরে পুলিশ খুঁজতে থাকবে যে এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, মশাল মিছিলের আয়োজন কারা করেছে, কেরোসিন কোথায় থেকে কেনা হয়েছে,
কারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে হয়তো অভিযান চলবে। সেটা যাই হোক, ঘটনাটা তারা কিভাবে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে এবং ঘটনাটা তারা ঘটাচ্ছে যখন কিনা তাদের নেত্রী শেখ হাসিনার ফেরার আলোচনা তুঙ্গে, সরকারও এটা নিয়ে তাদের মাথা ব্যথা তৈরি হয়েছে, তারা বারবার এটা নিয়ে কথা বলছে, বিরোধী পক্ষ কথা বলছে, এসবের মাঝে তাদের এই কর্মসূচি এবং স্পেশালি 16ই জুলাইকে স্মরণ করা, এটা আলাদাভাবে তারা স্মরণ করছে, এটাকে আমার একটু ভিন্ন রকম, একটু আইকনিক মনে হয়েছে রাজনৈতিক দিক থেকে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।